আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি প্র্যাকটিক্যাল নামাজ নিয়ত থেকে সালাম পর্যন্ত। অন্যান্য ইবাদতের মতো নামাজের ক্ষেত্রেও নিয়ত করা পূর্ব শর্ত। নিয়ত অন্তরের বিষয়, মুখ্য কিছু বলার সাথে সম্পৃক্ত নয়। এরপরে নামাজের নিয়তের সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়াতে হবে। দুই পায়ের মাঝে প্রত্যেক ব্যক্তি তার দৈহিক গঠন অনুযায়ী দূরত্ব রেখে দাঁড়াবে, পায়ে আঙ্গুলগুলোকে কেবলামুখী রাখবে। জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কাতারকে সোজা রাখা, পাশের মুসল্লির সঙ্গে তার পা এবং কাঁধকে মিলিয়ে দাঁড়ানো। এরপরে মুসল্লির দৃষ্টির ক্ষেত্রে কোরআনে কারিমের নির্দেশনা হলো নামাজের দৃষ্টি অবনত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরেকটি নির্দেশনা দিয়েছেন, সেটি হলো সেজদার স্থানে থাকবে। এছাড়া পুরো নামাজে দৃষ্টি অবনত থাকবে। এরপরে তাকবীর তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করা ফরজ। এর সঙ্গে কাঁধ বরাবর অথবা কান বরাবর হাত উঠবে। এরপরে আল্লাহু আকবার বলে হাতের উপর হাত বাঁধতে হবে। হাতের উপর হাত বেঁধে হাতটাকে ছেড়ে দিতে হবে। হাতটা ছেড়ে দেওয়ার পর যেখানে স্থান পায় সেটা রাখাই সর্বোত্তম সুন্নাহ। যদিও কিছু দুর্বল হাদিসে অন্যান্য স্থানের কথা আছে, তবে এটি হচ্ছে সর্বোত্তম সুন্নাহ। এরপরে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করা সুন্নাহ। ফরজ নফল সকল নামাজে সূরা ফাতিহা পাঠ করা ফরজ। এর সঙ্গে সূরা মিলানো একটি সূরা বা ছোট 3 আয়াত বা বড় একটি আয়াত পাঠ করা ফরজ। এখানে দাঁড়ানোর আমলগুলো শেষ। এরপর রুকু করা ফরজ। প্রত্যেক উঠা বসায় তাকবীর সুন্নাহ। এর সঙ্গে রুকুতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ। হাতটাকে একদম টানা রশির মতো সোজা রাখা। এরপরে আঙ্গুলটাকে হাঁটুর মধ্যে থাবা দিয়ে, বাঘের মতো থাবা দিয়ে ধরা। এরপরে হচ্ছে হাতের এই অংশটাকে, বাহুর এই অংশটাকে পেট থেকে এটাকে পৃথক রাখা এবং হাতটাকে খুব টানাভাবে সোজা রাখা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পিঠ এবং মাথা এটাকে খুব সমান্তরাল রাখা, যে এখানে পানি যদি ঢেলে দেওয়া হয় সেটা হচ্ছে গড়িয়ে পড়বে না। এইভাবে রুকু করতে হবে। তাসবিহ পাঠ করতে হবে, সর্বোত্তম তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম। এছাড়া অন্যান্য তাসবিহ রয়েছে। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠে দাঁড়াবে। রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো, এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ। এটির ক্ষেত্রে অনেকে অবহেলা করে। তাদিলুল আরকান, ধীরে সুস্থে নামাজ আদায়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, যে দোয়াগুলো আছে এখানে রাসূল একটি দোয়া, এই দোয়া পড়তে উৎসাহিত করেছেন। রাসূল নিজে আরো দুটি দোয়া আমল করেছেন, সেগুলো আমরা ক্যাপশনে দিয়ে দেব ইনশাআল্লাহ। এখানে শেষ হলো আমাদের রুকু। এরপর আল্লাহু আকবার বলে সিজদা করা ফরজ। ফরজ নফল সব নামাজে দুটি সিজদা করা ফরজ এবং 7 অঙ্গের উপর সিজদা করা ফরজ। দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের অগ্রভাগ, নাক এবং কপাল। সিজদা যাওয়ার ক্ষেত্রে আগে হাত রাখা অথবা হাঁটু রাখা দুটি সুন্নাহ সম্মত। ওঠার ক্ষেত্রে একই কথা। হাত রাখার ক্ষেত্রে কাঁধ বরাবর রাখা কিংবা কান বরাবর রাখা দুটি সুন্নাহ সম্মত। সেজদায় দুই হাতের তালু শুধু জমিনে বিছানো থাকবে, এছাড়া পুরো হাত জমিন থেকে বিচ্ছিন্ন থাকবে। হাতের আঙ্গুলগুলোকে কেবলামুখীভাবে মিলিয়ে রাখতে হবে। দুই হাতকে বগল, পার্শ্ব এবং পেট থেকে পৃথক রাখতে হবে। কপাল রাখার ক্ষেত্রে কপালটাকে দুই হাতের মাঝে জমিনে ভর দিয়ে রাখতে হবে। এরপর হচ্ছে পায়ের সুন্নাহ, দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে, পাটাকে দাঁড়া করে রাখতে হবে, তবে আঙ্গুলগুলো, পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে, এটা সুন্নাত। সেজদায় একবার তাসবিহ পাঠ করা ফরজ এবং 3 বার সুন্নাত। সর্বোত্তম তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা। এছাড়াও অন্যান্য দোয়া এবং তাসবিহ রয়েছে, সেগুলো শিখে আমল করা উচিত। এরপরে আল্লাহু আকবার বলে বসবে। দুই সেজদার মাঝখানে যে বসা, দুই সেজদার মাঝে এখানে সোজা হয়ে বসাটা, এটা একটা ফরজ। আরও বেশ কিছু আমল রয়েছে। বসার পদ্ধতির ক্ষেত্রে প্রথমে ডান পা দাঁড়া করে রাখতে হবে আর বাম পাটাকে বিছিয়ে দিবে, অথবা উভয় পাকে খাড়া অবস্থায় রেখে দুই পায়ের উপর ভর দিয়ে বসা, উভয়টি সুন্নাহসম্মত। দুই সেজদার মাঝে দোয়া রয়েছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এই দোয়া পাঠ করা সুন্নাত। প্রথম এবং শেষ বৈঠকে বসার ক্ষেত্রেও দুই সেজদার মাঝে বসার যে দুটি পদ্ধতি বলা হলো, এই দুটি পাশাপাশি তৃতীয় আরেকটি পদ্ধতি আছে, সেটাকে তাওয়াররুক পদ্ধতি বলে। দুই পাকে বাম দিক দিয়ে বের করে দিয়ে নিতম্বের উপর বসা। এই 3 পদ্ধতিতেই বসতে পারি। এরপরে দুই সেজদার মাঝে বসা অবস্থায় হাতের যে অবস্থা, ডান হাত ডানের উরুর উপরে এবং বাম হাত বাম উরুর উপর থাকবে। আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে রাখা সুন্নাত। ডান হাতের আঙ্গুল স্বাভাবিকভাবেই থাকবে। শুধু তাশাহুদ যখন পাঠ করব প্রথম শেষ বৈঠকে, তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছি, তখন আঙ্গুলটা উঠবে, ইল্লাল্লাহ বলার সময় নেমে যাবে। অথবা পুরো তাশাহুদ এবং শেষ বৈঠকে দোয়ার যে বাক্যগুলো আছে সেগুলোতে আঙ্গুল নাড়ানো সুন্নাত। নামাজে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাকাতের সব আমলই প্রথম রাকাতের মতোই, শুধু পরবর্তী রাকাতে সূরা ফাতিহার আগে সানা এবং আউযুবিল্লাহ নেই। এরপরে আমাদের শেষ বৈঠকে অতিরিক্ত কিছু আমল রয়েছে। তাশাহুদ পাঠ এবং 2 সালাম ফেরানো পরিমাণ সময় শেষ বৈঠক করা ফরজ। প্রথম এবং শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করা, এটা ওয়াজিব। তাশাহুদের ক্ষেত্রে আঙ্গুল নাড়ানোর পূর্বল্লেখিত পদ্ধতি যেটা, সেটি অনুসরণ করতে হবে। এরপরে দরুদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করা সুন্নাত। কোরআন হাদিসে বর্ণিত শব্দই দোয়া মাসুরা। ফরজ নফল সব নামাজে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাম শব্দের মাধ্যমে নামাজ শেষ করা ওয়াজিব। সালামের বাক্য যখন উচ্চারণ করব তখন ডান দিকে এবং বাম দিকে মাথা এবং ঘাড়কে ঘোরানো, এবং খুব সুন্দরভাবে যে পেছনের মুসল্লিরা দেখতে হবে, এইভাবে ঘাড় ঘোরানো, মাথা ঘোরানো সুন্নাত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।